জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, শাহাদাত বরণ করবেন, তখন আমাকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, যুদ্ধ শেষে যখন তুমি আল্লাহ রাসূলের কাছে যাবে, তুমি আল্লাহ রাসূলকে শুনিয়ে দিবে যে জাফর জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি ইসলামের পতাকাটা কাটা হাত দিয়ে কামড় দিয়ে ধরে রেখেছিলেন, তারপরে ইসলামের পতাকাটা জমিনে পড়তে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বলেন, যুদ্ধ শেষ হয়ে গেল, আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো একত্র করলাম, পাগুলো একত্র করলাম, হাতে চুমু খেলাম, পায়ে চুমু খেলাম। খাওয়ার পরে সেখানে আমরা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে রাত্রি বেলায় যখন আমি বাড়িতে চলে আসলাম, স্বপ্নে দেখলাম হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের ময়দানে, বেহেশতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়তেছে। বলেন সুবহানাল্লাহ। শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও তোমরা যারা আমার রাস্তায় শহীদ হয়েছো, তোমরা আমার কাছে কি চাও? এই শহীদগণ বলবে, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমাদের রূহটা আবার ফিরিয়ে দাও, আমাদেরকে জমিনে আবার পাঠিয়ে দাও, যেন তোমার রাস্তায় হাসতে হাসতে যুদ্ধ করে আবার জীবনটা বিলিয়ে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তাদেরকে মৃত বলো না যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় শহীদ হয়, বরং তারা হলো জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমাদের মাঝে কত দলে আমরা বিভক্ত। মুসলমান টুপি নিয়ে বিভক্ত আছে কিনা বলেন তো দেখি। মুসলমানের মাঝে কত বিভক্ত আছে, কত দল। আজকে মুসলমান দলাদলি করে আর পৃথিবীর সমস্ত কাফেররা একত্র হয়ে যায় কেমন করে দুনিয়া থেকে মুসলমানদেরকে বিদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে। ওই ইহুদি নিকৃষ্ট জাতি, তারা আমার মুসলমান ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারতেছে। এই ইহুদি এমন একটা নিকৃষ্ট জাতি যারা আমার রাসূলকে সারা জীবন কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমার রাসূলকে মেরে ফেলার জন্য অনেকবার চক্রান্ত করেছে। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের টুকরায় শুয়ে আছেন, আমার রাসূলের দেহ মুবারক চুরি করার জন্য ষড়যন্ত্র করেছিল ইহুদি সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? একবার এক মহিলা, ইহুদি মহিলা আমার রাসূলকে দাওয়াত করলেন, ও নবীগণ, আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করতে চাই। আমার রাসূল দাওয়াত কবুল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে যখন ওই ইহুদি মহিলার বাড়িতে গেলেন, ইহুদি মহিলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোনা করা বকরির গোশত যখন রাখলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, আমি জানি আপনি বকরির গোশত অনেক পছন্দ করেন, বকরির সামনের রানের গোশত আপনার অনেক ভালো লাগে, এই জন্য দেখেন আপনার জন্য কত সুন্দর করে বোনা করে রেখেছি, আপনি দয়া করে আমার এই বোনা করা গোশত আপনি খাওয়া শুরু করুন। আল্লাহ রাসূল যখন খাওয়া শুরু করবেন, এমন সময় জিবরাইল আমিন চলে আসছেন আর ডাক দিয়ে বললেন, নবী গো, সাবধান সাবধান, আপনি খাবার খাবেন না। এই ইহুদি মহিলা এত পরিমাণ বিষ এই গোশতের ভিতরে মিশিয়েছে, আপনি যদি খান পৃথিবীর কোন ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না। আল্লাহ রাসূল ওই ইহুদি মহিলাকে ডাক দিলেন, তুমি খাবারের ভিতরে কি বিষ মিশিয়েছো? ইহুদি মহিলা জবাব দিল, হ্যাঁ নবী গো, আমি খাবারের ভিতরে গোশতের ভিতরে বিষ মিশিয়েছি। কেন বিষ মিশিয়েছো? যে আমি আপনাকে পরীক্ষা করার জন্য বিষ মিশিয়েছি, আপনি কি সত্য নবী, অরিজিনাল নবী নাকি ডুপ্লিকেট নবী, এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ রাসূল বলেন,
আমি অরিজিনাল নবী নাকি ডুপ্লিকেট নবী, এটা তুমি পরীক্ষা করতে চাও। আমি রাসূল না বলে এই গোশতের রান যদি আমার নবুয়তের সাক্ষী দেয় তাহলে কেমন হবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর একটি রানকে লক্ষ্য করে বললেন, ও বকরীর রান, আমার নবুয়তের ব্যাপারে সাক্ষ্য দাও। সাথে সাথে ওই বকরীর রান উচ্চ স্বরে ঘোষণা করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা আমাদের ফিলিস্তিন মুসলমান ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ আপনি ফিলিস্তিন মুসলমানদেরকে রক্ষা করুন, পড়েন আমিন। তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন, পড়েন আমিন। এই বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ আপনি রক্ষা করেন, পড়েন আমিন। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা হলো আলেম উলামা। এই কারাবন্দী আলেম উলামাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে মুক্ত করে দেন, পড়েন আমিন। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। মুমিন বান্দার 9টি গুণাবলীর কথা বলেছি, 2টার কথা বলা হয়ে গেছে। এক, আত-তাইবুন, মুমিন বান্দা তওবা করে কার কাছে? 2 নম্বর হলো আল-আবিদুন, মুমিন বান্দা ইবাদত করে কার? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। মুমিন বান্দার 3 নম্বর গুণাবলী হলো মুমিন বান্দা সব সময় প্রশংসা করে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুমিন বান্দা কত সফল! মুমিন বান্দা যখন বিপদে পড়ে তখন ধৈর্য ধারণ করে কার উপর? কথা বলেন, ধৈর্য ধারণ করে কার উপরে? আর মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামত পায় তখন সাথে সাথে শুকরিয়া আদায় করে একজনের, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 3 নম্বর গুণাবলী হলো আল হামিদুন, মুমিন বান্দা সব সময় প্রশংসা করবে একজনের, তিনি কে? আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেছেন, পিছনে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। আমরা কি পড়ি? কথা বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বাড়িয়ে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি যখন পড়লাম সামি আল্লাহু লিমান হামিদা, সবাই পড়লো রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী অতিরিক্ত পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই অতিরিক্ত কথাগুলো কে বলেছো? সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা জবাব দাও, ভয়ের কোনো কারণ নাই, আমি যা দেখি তোমরা তা দেখো না। একজন সাহাবী বললেন নবী গো, আমি এই অতিরিক্ত প্রশংসা আল্লাহ তাআলার করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বললেন সাহাবী, কেন তুমি এই আমল করেছো? ওই সাহাবী বললেন নবী গো, আমি আল্লাহ তাআলার যখন প্রশংসা করি, অল্প প্রশংসা করলে আমার মনে শান্তি পায় না। আল্লাহু আকবার।
এজন্য যখনই আমি আল্লাহ তাআলার প্রশংসা করি, ওই প্রশংসাটা আমি আল্লাহ তাআলার বেশি বেশি করি। বলেন সুবহানাল্লাহ। এজন্য সবাই পড়েছে রব্বানা লাকাল হাম, আমি পড়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা দেখো নাই আমি রাসূল দেখেছি আল্লাহ তাআলার কাছে এই আমলটা এত বেশি পছন্দ হয়েছে, 30 জনেরও বেশি সাহাবীদের ভিতরে, ফেরেশতাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে এই অতিরিক্ত প্রশংসার বাণীগুলো সবার আগে আল্লাহ তাআলার কাছে কে পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ।